السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. القرآن. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. الحديث. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় তারা কভু কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আশ্রুতে নদী যেন বয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় তারা কভু পথ ভুলে যায় না। তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক চলনার হাতছানি যত আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় তারা কভু কোনো কিছু চায় না। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।
সমস্ত প্রশংসা প্রথম কাকে দেবে? সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা করে, অতি উত্তম করে, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। মহান স্রষ্টার মহান রব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারবো না। তাই আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মহান স্রষ্টার মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনার লাল মওলুর দুলাল আকায়ে মাওলা নাবিকুলের শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম ওয়া তাসলিম। ইসলাম দরদিগণ, আজকে আমরা এই যোধগোবিন্দ সাকারবা গ্রামের মাদ্রাসার উন্নতি কল্পে আজকে জালসার আয়োজন করা হয়েছে। আমরা সবাই অবগত আছি, আমরা সবাই অবগত। তা সত্ত্বেও আমরা আজ বাড়িতে বসে থেকে থেকে আমরা সময়টাকে নষ্ট করে দিচ্ছি, সময়টা নষ্ট করে দিলাম। যিনাদের ভাগ্য ভালো, ওনারা মোদি সভায়, ধর্মীয় সভায় এসে উপস্থিত হয়েছেন। যিনাদের দুর্ভাগ্য, ওনারা এখনো রাস্তাতে ঘাটে বাড়িতে বসে সময়টাকে নষ্ট করছে। যা হোক, আমরা এই মহতি সভায় এসে উপস্থিত হয়েছি। আমাদের সকলের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আজ আমরা পৃথিবীর বুকে পদধূলিতে কেন, ক্ষতিগ্রস্ত কেন, আজ আমরা অন্ধকারের মধ্যে কেন ডুবে আছি? আমরা কেন আজ গুনহার মধ্যে কেন ডুবে আছি? জাহান্নামের পথে কেন আজ আমরা নেমে আছি? আমরা তো মুসলমান, আমরা তো মুসলিম। মুসলিম হিসাবে আমাদের করণীয় ছিল, কর্তব্য ছিল আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে যাওয়া, জান্নাত সংগ্রহ করা, জান্নাতের পথ খুঁজে নেওয়া। জান্নাত নেওয়ার আমাদের একটা ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা, এই আশা, মননশীলতা, মনের উদ্দেশ্য আমাদের মুসলিম হিসাবে থাকতো যে আমরা মুসলিম, আমরা নেকির কাজ করব, জান্নাতে যাওয়ার কাজ করব। আমরা এইগুলো কাজ না করে আমরা ক্ষতিগ্রস্তর দিকে আছি, অন্ধকারের দিকে আছি, জালালাতের দিকে আছি, জাহান্নামের পথে আমরা নেমে আছি, জাহান্নামের দিকে আমরা ধাবিত হচ্ছি, এগিয়ে যাচ্ছি। কারণ যে আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে মহান স্রষ্টার ভয় নেই, ডর নেই। আমরা মহান স্রষ্টাকে বলে ভয় করি না, ডর করি না। তার জন্য আজ আমরা ক্ষতিগ্রস্ত, বেড়াজালের মধ্যে রয়েছি, অন্যায়ের মধ্যে রয়েছি, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। আমরা জাহান্নামের পথ বেছে নিয়েছি। আমাদের হৃদয়ে মহান স্রষ্টার ভয় নেই, ডর নেই, মহান স্রষ্টাকে বলে ভয় করি না। তার জন্য আজ দেখেন আমাদের ভারতবর্ষে এসআইআর নিয়ে দেখেন আমরা কত ব্যস্ত, আমরা কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে রয়েছি, চিন্তায় চিন্তিত, আমরা হতভম্ব হয়ে আছি। অনেকে এসআই এর কারণে মানে ভোটার তালিকায়, ভোটার লিস্টে তার নাম আসবে কিনা, নাম উঠবে কিনা, এই জন্য আমরা আজ মানে খুব চিন্তায় চিন্তিত। অনেকে জীবন দিয়ে দিচ্ছে, অনেকে আত্মহত্যা করছে, অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, চিন্তায় চিন্তিত। কি করবে? কিছুই পথ পাচ্ছে না, পথ খুঁজে পাচ্ছে না। কিভাবে আমার এসআইআরে আমার নামটা মানে নথিভুক্ত হবে, ভোটার লিস্টে আমার নামটা কিভাবে নথিভুক্ত হবে, আসবে, এই টেনশন মানুষ
মানুষের মধ্যে। সরকার চাইছে আপনার আমার কাছে, সরকার চাইছে আমার আপনার যে ডকুমেন্টস যতগুলো আছে এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করছেন সরকার। তিনি যাচাই করছেন যে আমার ভারতের একজন নাগরিক, আমার ভারতের একজন লোক, একজন ব্যক্তি, একজন মানুষ, সে সত্যিকারে কিনা। তিনি আমাদের প্রত্যেকটা ডকুমেন্টস তিনি কি করছেন? ভেরিফিকেশন করছেন, তিনি যাচাই করছেন। তিনি আমাদেরকে এক সত্যিকারে যে আমরা ভারতের নাগরিক কিনা, আমরা সত্যিকারে ভারতবর্ষের লোক কিনা, আমার আপনার দাদা বাবা, আমার আপনার যারা পূর্বপুরুষ ছিলেন, আমার দাদা জানেরা, আব্বা জানেরা, পূর্বপুরুষরা ছিলেন, ওনারা সত্যিকারে ভারতের নাগরিক ছিলেন কিনা, এই জিনিসগুলোকে সরকার ভেরিফিকেশন করছেন, যাচাই করছেন। যাচাই করে আমাকে আপনাকে একজন ভারতের পূর্ণ নাগরিক হিসাবে তিনি